স্ত্রীকে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা, কিন্তু শেষ রক্ষা হয়নি। মাত্র 24 ঘন্টার মধ্যেই পিবিআইয়ের জালে ধরা পড়েন অভিযুক্ত স্বামী। পরে আদালতে দিয়েছেন হত্যা স্বীকারোক্তি। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে গৃহবধূ আসমা আক্তার হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করে পিবিআই সংস্থাটি জানিয়েছে, ঘটনার 24 ঘন্টার মধ্যেই অভিযুক্ত স্বামী মহাসেন মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পিবিআইর তদন্তে উঠে এসেছে পারিবারিক কলহ ও পূর্বের বিয়ে নিয়ে বিরোধের জেরে গত 6 জুলাই স্বামী স্ত্রীর মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে মহসিন স্ত্রী আসমাকে মারধর, গলা চেপে ধরলে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। এরপর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ওড়না দিয়ে ঝুলিয়ে রাখার চেষ্টা করেন। তবে তা সম্ভব না হওয়ায় মরদেহ খাটে শুইয়ে রেখে 4 বছরের মেয়েকে নিয়ে পালিয়ে যান। ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় গোপালগঞ্জের মুকসুদপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পিবিআই। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন বলে জানিয়েছে সংস্থাটি। পরে আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মোহাসেন উদ্দিন মাতুব্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের ওমর আলী মাতুব্বরের ছেলে। তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব বালিগাঁও জামে মসজিদের ইমাম হিসেবে কাজ করতেন। পিবিআই সূত্র থেকে জানা গেছে, টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের পূর্ব বালিগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম শেখের বাড়িতে ভাড়া থাকতেন আসমা আক্তার, তার স্বামী মহসিন মাতুব্বর এবং তাদের 4 বছরের কন্যা মাইশা আক্তার। প্রায় 4 মাস ধরে তারা সেখানে বসবাস করছিলেন। তদন্তে পিবিআই জানতে পারে আসমার পূর্বে 2টি বিয়ে হয়েছিল। বিষয়টি স্বামীর কাছে গোপন রাখাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায় পারিবারিক কলহ হতো। ঘটনার আগের রাতেও এশার নামাজের পর পুরনো একটি জামা পরাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মহসিন আসমাকে মারধর করেন। এর আগেও গত 6 জুলাই সকাল 10:30টার দিকে নাস্তা প্রস্তুত না থাকায় স্বামী স্ত্রীর মধ্যে আবারও তর্ক শুরু হয়। আসমা মাথা ব্যথার কথা জানালে মহসিন তাকে পূর্বের বিয়ে নিয়ে কটূক্তি ও গালিগালাজ করেন। এরপর সকাল 11:10 দিকে তিনি আসমাকে চড় থাপ্পড় মারেন এবং গলা চেপে ধরে ধাক্কা দিলে তিনি কাঠের পাটাতনের উপর পড়ে গুরুতর আঘাত পান। এরপর গলায় ওড়না পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেন। তবে তা সম্ভব না হওয়ায় মরদেহ খাটে শুইয়ে রেখে 4 বছরের কন্যাকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ভাই শামীম তালুকদার বাদী হয়ে 7 জুলাই টঙ্গীবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরে পিবিআই স্বপ্রণোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে। পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।